বিয়ের আগে সন্তানের জন্য একজন নেককার দিনদার মা নির্বাচন করা, এটা 1 নম্বর সন্তানের হক। বিয়ের ক্ষেত্রে যুবক ভাইয়েরা সামরা সুন্দর চাই, টাকা চাই, গাড়ি চাই, কিন্তু আসল জিনিস চাই না, দিনদার, এটা কিন্তু চাই না। আল্লাহর হাবিব বলছেন, আপনি যাকে বিয়ে করবেন সে শুধু আপনার স্ত্রী নয়, আপনার সন্তানের মা। এই সন্তানের জন্য একজন সৎ, দিনদার, ভালো নেককার স্ত্রী আপনাকে বাছাই করতে হবে। গাছ ভালো হলে গোড়াইও ভালো হইব। একটা নষ্ট, পচা, দুর্গন্ধ ডিম থেকে কখনো ভালো বাচ্চা আশা করা যায় না। একটা নষ্ট, পচা, বেপরদা নারী থেকে ভালো সন্তানের আশা করা যায় না। আল্লাহর হাবিব বলেন, সারা পৃথিবীর মানুষ, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يدك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে যুবকরা শোনো, তুনকাহুল মারাতু লিআরবাইন, স্বভাবগতভাবে নারীদেরকে বিয়ে করা হয় 4টি বৈশিষ্ট্য দেখে, 4টি গুণ দেখে, 4টি জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো, একটি বৈশিষ্ট্য হলো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য। যুবকরা বিয়ে করে নারীর সৌন্দর্য দেখে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য। ওয়ালি হাসাবিহা, বংশ বালা কিনা আর অবশ্যই দেখতে হবে। বিয়ের আগে মেয়ের বংশ নসব, তার বংশ ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে। মেয়ের সৌন্দর্য, মেয়ের বংশ ঠিক আছে কিনা। ওয়ালি মালিহা, সম্পদ। যুবকরা সম্পদ দেখে বিয়ে করে, মেয়ের সম্পদ আছে কিনা। মেয়ের বাবা বেকার নাকি বাড়ি গাড়ি আছে, লাইনে আছে নাকি বেলাইনে আছে, এগুলো দেখে বিয়ে করে। আল্লাহর হাবিব বললেন, ওহে যুবকের দল, তোমরা সুন্দর দেখে বিয়ে করবা না, সুন্দরের পিছনে চড়বা না, সুন্দরের পাগল হবেন না, বংশ দেখার দরকার নেই, মালের লোভ দেখে মেয়েকে বিয়ে করবেন না। ফাদফার বিদাতিদ্দিন, মেয়ের দিনদারিত্ব, মেয়ের পরদাশীল। মেয়ে যদি ভালো হয়, মেয়ের দিনদারিত্ব দেখে মেয়েকে বিয়ে করবা। একটা মেয়ের কাছে যদি সৌন্দর্য না থাকে, তার বংশ যদি ঠিক না থাকে, বাবা যদি বেকার হয় বা দুনিয়াতে না থাকে, একটা মনের মতো যদি একটা মেয়ে পেয়ে যান জীবনে, দিনদার, পরহেজগার, নামাজি, পরদাশী, এমন একটা মেয়ে যদি পেয়ে যান, এই দিনকে প্রাধান্য দিয়ে আপনি মেয়েকে বিয়ে করে নেবেন। এটা আল্লাহর নবীর হাদিস। ফাসফার বিদাতিদ্দিন, দিনকে প্রাধান্য দিয়ে, ধর্মকে প্রাধান্য দিয়ে, তার দিনদারিত্ব, তাকওয়াকে প্রাধান্য দিয়ে মেয়েকে বিয়ে করবেন। যে মেয়ের কাছে দিন আছে, সেই মেয়েটি আপনার জীবনকে দিনদারিত্বে ভরপুর করে দেবে। আপনি যদি বক্কার, বেহায়া, অশ্লীল, যে বেনামাজি, বেপরদা নারী যদি বিয়ে করেন, আপনার জীবন দোলাই দূষিত হয়ে যাবে, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং সন্তানের প্রতি মা বাবার যত দায়িত্ব রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ
যখন সন্তানের জন্য বউ আনবেন, মেয়েটি দিনদার কিনা সেটা বেশি খোঁজ নিবেন, ভালো কিনা, পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, সেগুলো ভালো করে খেয়াল করবেন, না হলে সংসার তছনছ হয়ে যাবে। সন্তানের প্রতি পিতামাতার 1 নম্বর দায়িত্ব সন্তানের জন্য একজন সৎ মা নির্বাচন করা। নম্বর 2 নম্বর, সন্তান দুনিয়াতে আসলে শুকরিয়া করতে হবে কার? আল্লাহ পাকের। সন্তান আসলে ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। এখন আমাদের ভাইয়েরা ছেলে হলে মিষ্টি বিতরণ করে, মেয়ে হলে চেহারা কালো হয়ে যায়, মেয়ের প্রতি নারাজ, মেয়ে হলে ঘর থেকে বের হয় না, মনে হয় যে মেয়ে অভিশাপ। নাউজুবিল্লাহ। মেয়ে কিন্তু অভিশাপ নয়, মেয়ে বরকত। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে, যেই বাড়িতে একে একে 2টা 3টা কন্যা সন্তান হয়, ওই ঘরটা আল্লাহ রব্বুল আলামিনের বরকতে ভরপুর হয়ে যায়। মেয়ে রহমত। যে মা বাবা একে একে 3টা মেয়েকে লালন পালন করে, একজন দিনদার সৎ পাত্রের হাতে যদি তুলে দিতে পারে, ওই মা বাবার জন্য 3টা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে মেয়ে হলে একেবারে নারাজ। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করে। এটি আল্লাহর ইচ্ছা, এগুলো আল্লাহর ইচ্ছা হয়। সুতরাং সন্তান আসলে হলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, এটি মা বাবার দায়িত্ব। সন্তানের প্রতি মা বাবার 3 নম্বর দায়িত্ব হচ্ছে 7 দিন হলে 7 দিনের মাথায় সন্তানের মাথার চুলগুলো ফেলে দিতে হবে। মাথার চুল ফেলে দিয়ে আকিকা করতে হবে। আকিকা সন্তানের বলা মুসিবত দূর করার জন্য এই আকিকার বিধান দেওয়া হয়েছে। আকিকা, আকিকার নিয়ম হচ্ছে 7 দিনে দেওয়া, এটা সুন্নাহ। 7 দিনে না পারলে দেবেন 14 দিনে। 14 দিনে যদি না পারেন আপনি দেবেন 21 দিন। 21 দিনে যদি দিতে না পারেন, আপনার পুরো জিন্দগিতে কোনোদিন যদি সুযোগ হয়, টাকা পয়সার যদি মালিক হন, একটা ছাগল ক্রয় করে গরিবদেরকে মোট খাবার দেওয়ার যদি সুযোগ তৌফিক আল্লাহ আপনাদেরকে দেয়, তখন আপনি কি দেবেন? সন্তান আকিকা দেবেন। আপনি বাবা গরিব অসহায়, সন্তান আকিকা দিতে পারছেন না, সন্তান বড় হলে নিজের আকিকা নিজেই দেবে, এটাই বিনা। আকিকা হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব, ওয়াজিব কিংবা ফরজ কিছুটা নয়। এগুলো দিতে হয় যে মুসিবত দূর করার জন্য। সন্তান হলে 2টা ছাগল, 2টা ছাগল কুরবান করতে হয়, 2টা ছাগল আকিকা দিতে হয়। মেয়ে হলে 1টা। এখানে বৈষম্য কেন? মেয়ের ক্ষেত্রে 1টা, ছেলের ক্ষেত্রে 2টা কেন? এটা বৈষম্য হয়নি? অবশ্যই বৈষম্য হয়েছে। কিন্তু ইসলাম মেয়ের প্রতি বৈষম্য করে নাই। কেন করে নাই? ছেলের বিপদ বেশি, কিতাবে এসেছে, প্রশ্ন তুলে জবাব দেওয়া হয়েছে। আবার ছেলের বিপদ বেশি। ছেলে আকাশে যে হেলিকপ্টার চালাবে, গাড়ি চালাবে, বড় বড় রিস্ক ওরা কাজ করবে, তার বিপদ বেশি। আর আকিকা দেওয়া হয় বিপদ দূর করার জন্য। ছেলেদের বিপদ বেশি, এই জন্য ইসলাম ছেলের পক্ষ থেকে 2টা ছাগল কুরবান করতে বলেছে, আকিকা দিতে বলেছে। মেয়ে লোক অবলা জাতি, রাস্তাঘাটের কোনো কাজ তাদের নেই। আল্লাহ তাদেরকে বানাইছেন পর্দার ভিতরে থাকার জন্য। নরম জাতি, পর্দার ভিতরে থাকবে, তারা অনেক গাড়ি চালাবে না,
প্লেন চালাবে না, এখন তো প্লেনে চালায় মেয়েরা। যাই হোক, ইসলাম কিন্তু প্লেন চালা সেই অনুমোদনই মেয়েদেরকে দেয় না। ছেলেদের বিভাগ বেশি, এই জন্য ছেলের পক্ষে 2টা ছাগল, মেয়েদের বিভাগ কম, মেয়ের পক্ষে 1টা ছাগল আকিকা দিতে হবে। এরপরে সুন্দর একটা নাম রাখা, 7 দিনের দিন সুন্দর একটা ছেলের নাম রাখা। আমরা অনেক সময় অনেক বাড়িতে যাই নামকরণ করার জন্য, অনেক বিপদ পড়ে যায়, মুসিবত পড়ে যায়। এত সুন্দর সুন্দর অন ইসলামিক নাম আমাদের সামনে নিয়ে আসে। লিখন, দাস, খামার, কুমার, অনেকগুলো নাম তারা আমাদের সামনে নিয়ে আসে, যেমন ইসলাম একেবারে সাপোর্ট করে না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء عند الله عبد الله وعبد الرحمن। বিশ্বনবী মুসলমানদেরকে জানিয়ে দিলেন, ওহে মুসলমান ঘরের সন্তানরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। খুব সুন্দর নাম আব্দুল্লাহ, আল্লাহ কা গোলাম, আল্লাহর বান্দা। আব্দুর রহমান, রহমান কা বান্দা, রহমানের বান্দা। আল্লাহর সিফাতের নামের সাথে মিলিয়ে নাম রাখতে হবে। ইসলামিক নাম একটা অর্থবহ, এমন একটা নাম যে নামের সুন্দর একটা ইসলামিক অর্থ আছে, এমন নামে নামকরণ করতে হবে। মেয়েদের নাম রাখবেন সাহাবী মেয়েদের নামে, ছেলেদের নাম রাখবেন সাহাবী ছেলেদের নামে। খুব সুন্দর নাম। সুতরাং সন্তানের প্রতি মা বাবার 3 নম্বর দায়িত্ব হচ্ছে সুন্দর একটা নামকরণ করা। 4 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান যখন 7 বছর উপনীত হবে, এই সন্তানগুলোকে নামাজের আদেশ দিতে হবে। দ্বীনি শিক্ষা, একটু যখন কথা বলতে জানবে, আব্বু আব্বু আম্মু ডাকবে, তখন মা বাবার দায়িত্ব হলো সন্তানকে কালিমা শিখিয়ে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শিখিয়ে দেওয়া। এখন তো কালিমা শিখার যুগ নেই, এখন কালিমা শিখাতে পারে না, মোবাইলের যুগ। সন্তান এখন ঘুমায় না মোবাইল ছাড়া। বাবা গান ছাড়ি দে, সন্তান ঘুমায়, মা গান ছাড়ি দে, সন্তান ঘুমায়। ছোট থেকে সন্তান অশ্লীল পরিবেশের উপর বড় হচ্ছে। এখন সে সন্তান বড় হলেও গান শুনবে, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদব হয়ে যাবে। সমাজের শান্তি প্রতিষ্ঠায় সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষার বিকল্প নেই। 4 নম্বর দায়িত্ব সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীন শিখানো মা বাবার দায়িত্ব। আপনি বাবা মা সন্তানদেরকে যদি ছোট অবস্থায় দ্বীন শিক্ষা না দেন, আপনি বাবা অপেক্ষা করেন বৃদ্ধাশ্রমের জন্য। আপনি বাবা হিসাবে আপনাকে অপমানিত করবে সমাজে। সে জানা করবে, মদ খাবে, গাঁজা খাবে, চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, মানুষ খাটবে, খুন করবে, লুটতরাজ করবে। এগুলো দেখে আপনি বাবা ঘর থেকে বের হতে পারবেন না। যদি সন্তানকে সুশিক্ষা না দেন ছোট অবস্থায়, আপনি বাবা হিসাবে বড় হলে আপনার বাবাকে সম্মান দেবে না, সম্মানজনক আচরণ করবে না আপনার সাথে, আপনার সাথে দুর্ব্যবহার করবে, আপনাকে গালি দেবে, বিয়ে করে চলে যাবে, আপনাকে বৃদ্ধ বয়সে বুড়া বয়সে ঘাস করে করে কেটে হবে। কারণ সে তো জানে না মায়ের মর্যাদা কি, বাবার মর্যাদা কি। সে যদি ইসলামী লেভেলে পড়তো, ইসলামী সাহিত্যে পড়তো,
মা বাবার মর্যাদা কি সেগুলো পড়তো কোরআন থেকে, হাদিস থেকে? তাহলে আপনি বাবা হিসাবে বাবাকে সম্মান দিতেন, মা হিসাবে মাকে সম্মান দিতেন। সুতরাং পিতামাতার প্রতি সন্তানের প্রতি পিতামাতার 4 নম্বর দায়িত্ব হচ্ছে দিন শিক্ষা, দিন ইয়ামত।